আমার আল্লাহ তাআলা এই নবীর ভিতরে কোনো ভয় দিছে না, আতঙ্ক দিছে না। বলে কেন গো? কারণ ওই নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের জামিনদার। এই জন্য ওই নবীর সিনাটারে আমার আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিছে। ইনসাফ করে না রে হালিমা, উনি ইনসাফ করতেছে কারণ উনি জানে ওনার আরেকজন দুধ ভাই আছে, ওনার বুকের দুধটা উনি একটা পান করবে, ওনার বুকের দুধ ভাই আরেকটা দুধ পান করবে। এজন্য হালিমা উনি তোমার আরেকটা স্তনের মধ্যে মুখ লাগায় না। হালিমা তু সাদিয়া কয়, এবার যখন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘরের মধ্যে একদিন দুই দিন তিন দিন কইরা একটানা 4 বছর পর্যন্ত, বলেন কয় বছর? 4 বছর পর্যন্ত আমার সন্তান সহ ওই জায়গার মধ্যে খেলাধুলা করতেছে। 4 বছরের বাচ্চা কথাও তো বলতে পারে না? তবে এখনকার বাচ্চার চাইতে আগের যুগের বাচ্চা যারা ছিল তারা আরো চতুর। এমনকার একটা সালাক আপনি মনে করেন জি না, এটার মাথার ভিতরে গোবর, কারণ এটার ভাত খাবার লাগে মোবাইল দিয়ে কার্টুন দিয়ে কথা কন না করে। আমার আব্বা গেছিল গত কয়েকদিন, এই গত 2 দিন কক্সবাজার আসছিল। আব্বা কয় একটা বাচ্চা দেখছি গাড়িতে, আমি গতকালকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আইছে যে বই কথা কইতে, ওই গাড়ির মধ্যে দেখছি একটা পিচ্ছি, এটা খাওয়াইতে ভালো, সামনে মোবাইল, এটা পুরো রাস্তায় মোবাইলের ভিতরে কার্টুন একটা লাগিয়ে রাখছে, এটার দিকে এমনি চাইছে পুলিশ মতো। আমি গাড়ি আপনি মনে করেন আপনার বাচ্চা মোবাইল চালাতে পারে চালাক? জি না, এটা চালাক কয় না, এটা জাবা কয়। এটা কি কয়? জাবা। এটা বেশি চালাক না। মনোযোগ দেন বাবা। তো বর্তমানের বাচ্চা আর আগের যুগের বাচ্চা এক না, ঠিক আছে না? আপনি আপনার চালাই, আমি আবার বারবার বলছি, মোবাইল চালাইলে চালাক হয় না, মোবাইল চালাইলে চালাক হয় না। ওই ভালো বলে কেন রে? ওতেও মোবাইল টিপে ও যাই মাথা নিচে ভালো হয়, তোর লাগানো ভালো মাথার টুপি নেই মা বিলাইছ। আমার বাবা আপনার কষ্ট দিতেছে, ও শেষ। আমি শুধু গুছাইতেছি, একটু কষ্ট করে আপনারা বসবেন, শুধু আসুন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আমার বাবা দিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। মা হালিমা তুসা দিয়ে ডাক দিয়া কয়, 4 বছর বয়স আমার সন্তান সহ আমার ঘরের কিনারের মধ্যে খেলাধুলা করতেছে। আমার সন্তান আইসা আমি হালিমা তুসা দিয়া ডাক দিয়া কয়, মা গো মা, আমি দেখলাম গো মা আমার দুধ ভাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আসমান থেকে কি জানি নামছে, নাইমাইশা ওনার বুক বরাবর, এই বরাবর বুকটারে ফাইরা ফেলছে। জি, বুক বরাবর। হালিমা তুসা সাদিয়া আমি ভয় পেয়ে গেলাম। বলে কি ভয় পাইছি? শুনো, আমার সন্তান আমারে কয় বুক বরাবর ফাইরা, কেমন জানি কি পেয়ালার মধ্য থেকে কি পানি দিয়া জানি ওনার ভিতরটারে ধুইয়া ফালাইছে। আমি গেলাম দৌড়ে আমার ঘরের পেছনে, দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলাধুলা করে, এমন কোন নদী নাই। আমি চিন্তা করতে লাগলাম, হাই রে, উনি তো রহমতের নবী, না জানে ওনার প্রতি কেমন কোন কুনজর কোন কারো পড়ছে নাকি। আমি ওনার কাছে আনলাম। ওই দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম, আমি চিন্তা করতে লাগলাম, হাই রে, আমার সন্তানের এমন অবস্থা একজন দেখছে। আমি চিন্তা করতে হতাশাগ্রস্ত। আপনি মনে করেন না আপনার মা বাবা আপনি কাঁধে কর্ম থাকলে ভালো থাকে না? আপনার মা বাবা টেনশন করে আপনার জন্য, যদি আপনি দূরে থাকেন, আপনি দূরে থাকেন, মা বাবা প্রকাশ করে না। আর আপনার বউরে দেখবেন মোবাইলে কত সুন্দর কয়, জানগো তোমার বড় মিস করি, কিন্তু এটা মিথ্যা কথা। কথা কই না রে? মা বাবা তোমারে বলবে না, মা বাবাকে লুকিয়ে রাখবে, কারণ এটা মা বাবা। তুমি মনে করো তোমার বাবা রাস্তায় দেখলে দমক দেয়, দোকানে দেখলে দমক দেয়, যেখানে যাও সেখানে তোমার বাবা দমক দেয়। তুমি জানো না তোমার বাবা দমক না দিলে তুমি মানুষ হইতা না।
এ বাবা ধমক দেয় দিকা, ওই বাবারে এখনো পর্যন্ত কোনোদিন বাবা তোমারে ভালোবাসি এই কথাটা একবারও বলো না। এই যে 14 ফেব্রুয়ারি গেল, একটা ফুলাইনো তো তুমি তোমার বউ লেগে রাখতে লুকিয়ে লুকিয়ে ফুল আনছো, এটা কিন্তু সত্য কথা। কিন্তু তুমি তোমার মার একবার একটা ফুলাই না আই লাভ ইউ শব্দটা কইছো না, মা তোমার ভালোবাসি শব্দটা কও নাই। কি বলো বেটা, কেন বলবা না? কারণ পৃথিবীতে ভালোবাসা দিবস নামক কোনো শব্দ আর দিন থাকতে পারে না। ভালো যদি কেউ কাউরে বাসে এটা আজীবন বাসবে, কিন্তু একদিন নির্দিষ্ট করে যেটারে ভালোবাসা দিবস নাম দিতে এটা ভালোবাসা দিবস না, আল্লাহর কসম এটা নির্লজ্জতার দিবস। এই দিনে কত মহিলারা রাস্তায় রাস্তার মধ্যে তাদের ব্যাপারটা হয়ে শরীর দেখায় ঘুরে। ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি অনেক মহিলারা রাস্তার মধ্যেও চলে যায়, অনেক মহিলারা পুরুষদের সাথে অবাধ মেলামেশা করে। না রে না, তোমার বউ তোমার স্ত্রী তোমার যে হোক না কেন এটার সঙ্গে তোমার ভালোবাসা একদিনে প্রকাশ করতে পারো, কিন্তু তোমার মা বাবার সঙ্গে তোমার ভালোবাসাটা আজীবন প্রকাশ কইরো। বানানো মা বাবা তো সন্তানদের বড় ভালোবাসে। হালিমাতু সাদিয়ার ওই রাত্র বেলা ঘুমায় না, কিন্তু যদিও না ঘুম আসে, শরীর ক্লান্ত হইলে জিম কিচ্ছা গেলে দেখবেন নিজে নিজে ঘুম চলে আসে। হালিমাতু সাদিয়া করাতের কিছু অংশের শেষ ভাগে আমি ঘুমায় গেছি। এই ফ্যান্ডা স্টেজের ভিতরে কথা বলে রে, উনি আমি ঘুমিয়ে গেছি। আল্লাহর কসম আমি একটা গায়েবী আওয়াজ শুনছি রে, কে জানি আমার আয়েশা ডাক দিয়া কয় হালিমা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার দুধের সন্তান যেই সন্তানকে তুমি দুধ খাওয়াও ওই সন্তানকে সিনাটারে ফাড়া হয়েছে, সিনাটারে দোয়া হয়েছে। কেন হয়েছে শোনো রে, উনি তো রহমাতুল লিল আলামিন নবী, ওনার সিনাটারে ফাইরা আমার আল্লাহ সাফ করছে, পরিষ্কার করছে। আমার আল্লাহ তাআলা এই নবীর ভিতরে কোনো ভয় দিছে না, আতঙ্ক দিছে না। বলে কেন গো? কারণ ওই নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের জামিনদার, এই জন্য ওই নবীর সিনাটারে আমার আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিছে। হালিমা কই বললাম আমার নবী বড় হইছে, নবীর নবুয়ত প্রকাশ হইছে, নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কত সুন্দর কত কথা বলে। একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা কয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সামনে শত শত সাহাবায়ে কেরাম আমার নবী দাঁড়ায় গেছে। বন্ধু আমার নবী দাঁড়ানোর পরে রে, আমার দয়াল নবীজি দাঁড়ানোর সাথে সাথে নবীর সব সাহাবীরা দাঁড়ায় গেছে। নবী আমার ডাক দিয়া কয় এ সাহাবায়ে কেরাম জায়গা করে দাও। দুইটা ভাগ হয়ে গেছে মাঝখান থেকে। আমার নবীজির কাঁধ মুবারকটাকে নবীর চাদর মুবারকটা খুইলা এমন ভাবে বিছিয়ে দিছে, আমার নবীর চাদর মুবারকটা বিছিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয় আমরা দেখলাম রে, আমরা সামনে দিয়ে একটা মুরব্বী মহিলা লাঠিটা বট দিয়া দিয়ে চাদরের উপরে এসে বসছে। আমার নবী ওনার সঙ্গে কথা বললেন এবং উনি ওইখান থেকে বসা থেকে উইটা বা ফিলা গেলেন। আমার নবীজিরে সাহাবায়ে কেরাম ওই মহিলা যাওয়ার পরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই নবী গো, ও নবী এই মহিলা কে গো নবী, যারা আপনি আপনার কাঁধের চাদরটা বিছিয়ে দিয়ে এত সম্মান করলেন নবী। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডুকরা ডুকরা কান্দে। সাহাবীরা রে, জন্মের আগে আমি বাবারে হারাইছি, জন্মের পরে আমি আমার মারে হারাইছি। সাহাবীরা আমি নবী আমার মারে হারাইছি। হে সাহাবীরা আমি নবীরে যেই মহিলাটার বুকের দুগ্ধ পান করে করে বড় করছে, ইনি হইল সেই মহিলা, ওনার নাম হইল মা হালিমাতু সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুধ মারে এত সম্মান করলা, তাইলে আমরার দেই মা গর্ভে লইছে 10 মাস 10 দিন নবী গো, আমরা ওই মা ডারে কতদিন কত সম্মান করতাম নবী কই বেশি।
নবী গো কেন এই কথা বললেন? আমার নবী কয় মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। নবী বুঝলাম না। আমার নবী কয় মা বাপ খুশি থাকলে জান্নাত পাইবা, মা বাপ বেদার থাকলে জাহান্নাম পাইবা। এ যুবক ভাইরা রে, হে আমার পইলের আসাম পাড়ার মুরব্বীরা, এই মা বাপ খুশি থাকলে জান্নাত পাইবা কথাটা কিন্তু নবী কইছে, আবার মা বাপ বেদার থাকলে জাহান্নাম পাইবা কথাটাও নবী কইছে। কিন্তু কেন রে তুমি তোমার বউয়ের কথা শুইনা তোমার মা বাপরে ঘর থেকে বাইর করে দাও? কেন রে তুমি ব্যবসা থেকে আসার পরে বউয়ের দুইটা কথা শোনার পরে মা বাবার লোকে গরম হইয়া দাও? কেন রে বউয়ের কথা সহ্য করতে না পাইরা তোমার বউ তোমার কথায় কথায় বলে? তুমি কি তোমার মা বাবার একা সুতনি? তুমি কি তোমার মা বাবার একা সন্তান? আরো দুই তিন ভাই আছে, তুমি কি লাগে মা বাপরে একা একা খাওয়াইতা? এই কথা বললে বউটারে লক লক বুঝ দিয়া দিবা, বলে তুমি তো বুঝো না, এই মা বাপ হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে বড় একটা নিয়ামত। এই মা বাপরে খাওয়াইলে সন্তানের কমে না, আমার আল্লাহ সন্তানের অধিক পরিমাণ বাড়াইয়া দেয়। আজকে এমন সন্তান আছে যার মা নাই, এমন সন্তান আছে যার বাবা নাই। এই মুরব্বি কি লাগা কান্দে, একবার দিগাইলে দেখবা কইব হুজুর ঘরের ভিতরে গেলে বউ দেখি, সন্তান দেখি, স্ত্রী দেখি, সবাই রে দেখি, আমার ভালো লাগে না। বলে কেন রে বাবা, কেন ভালো লাগে না? বলে হুজুর বাড়িতে গেলে মা বাপরে দেখলে শান্তি লাগবে। এখন আমরা মা বাপ কি বুড়া গইতাম না, মা বাপ নাই। মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে রে, আগে একবেলা ভাত না খাইলে মা তোমার ডাক দিয়া কইতো কিরে সন্তান ভাত দি খাইছস না? পেটটা দি পিঠের লগে লাইগা যাইতাছে। এখন দুই তিন বেলা ভাত না খাইলে কেউ একবার ডাক দিয়া জিগায় না। আগে বাড়িতে মা মুরগি লালন পালন করতো, মুরগি প্রথম ডিমটা পারলে তুমি পুতারে খাওয়াইতো। কি গো মা কেন খাওয়াইতেন? মা বলতো পুতারে নতুন মুরগির ডিমটা খাওয়াইছি, সন্তানের মাথার ব্রেনটা ভালো হইব, স্বাস্থ্যটা সুস্থ থাকবো। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, তোমার ব্যাংকে টাকা, ঘরের ড্রয়ারে টাকা, আলমারিতে টাকা, কিন্তু ওই মায়ের মুখে একটু খানা তুলে দিতে পারো না। দিবা কেমনে রে? কারণ তুমি তো তোমার মারে এলাকার বাঁশপুরার নিচে পুকুরের পারে অন্ধকার 3.5 হাত কবরে শোয়া দিছো। তোমার আব্বারে তুমি কেমনে জুদা করলা রে? ওই আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনছে না, পুরান লুঙ্গিটা পয়রা, পুরান জামা কাপড় পয়রা আব্বা ঈদের নামাজে গেছে, পুরান পাঞ্জাবিটারে আয়রন করাইছে 5 টাকা দিয়া, আব্বা নতুন একটা লুঙ্গি কিনছে না। তুমি সন্তানরে দামি দামি জামা কাপড় কিনা দিছে। জিগাইছো নি আব্বারে, আব্বা আপনি দি নতুন জামা কাপড় কিনেন না? আব্বা উত্তর দিত তুই সন্তান পড়লে আমি বাবার পড়া হইয়া যায়, আমি আব্বার কি এখন আর পড়ার বয়স আসেনি? বিদেশ যায় চাকরি করে মাসে মাসে 50-60 হাজার টাকা কামাই করছো রে। তুমি দেশে থেকে ব্যবসা করে 15-20 হাজার টাকা কামাই করছো। এখন তোমার টাকা পয়সা কে খাইবো? ড্রয়ারে পড়া রইছে, তোমার টাকা পয়সা ব্যাংকে পড়া রইছে, তোমার কাছে টাকা আছে কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে লুঙ্গি পরাইতে পারো না। আরে পরাইবা, আব্বা তো কবরে শুয়া রইছে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এ সন্তান যার মা নাই তারে জিজ্ঞাসা করো, যার বাবা নাই তারে জিজ্ঞাসা করো। এ সন্তান নিজে বলবে আগে আমার মা বাবা বড় কষ্ট করে আমরা খানা খাওয়াইছে, কিন্তু এখন আমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু আমি আমার মা বাবার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারি না। দিব কেমনে রে? ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে। এ সন্তান এমন মা বাপরে যদি জুদা করে দিয়া থাকো, এমন মা বাপরে যদি আলাদা করে দিয়া থাকো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে তুমি আলাদা করছো, তোমার মা বাবা এই বাড়িতে এক সপ্তাহ, এই বাড়িতে এক সপ্তাহ, ঘরে এক সপ্তাহ, ঘরে এক সপ্তাহ করে খানা খায়। আমি স্বামীর দাদা মূর্খ মানুষ, আমার এলেম কালাম নাই, আমি আমার মা বাবা ওস্তাদময় মুরব্বীদের দোয়ার কারণে তোমার কাছে উপদেশমূলক দুই একটা কথা বলতে পারি। বলতে পারো স্বামীর দাদা তুমি তো কিচ্ছা কাহিনী বলো, মাইনা নিলাম বাবা, অসুবিধা নাই। বাবারে আমার কিচ্ছা কাহিনী তোমার ভালো না লাগতে পারে, অসুবিধা নাই, তবে তুমি তোমার মা বাপটারে সম্মান করে ইজ্জত করে বলো। হুজুর কেন? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাপরে কষ্ট দিবা, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মক্কা মদিনা যে হজ করবা, মা বাপরে বাদ দিবা না, কোনো লাভ হবে না। বলে হুজুর আমার মা বাপ আমার কথা শোনেন, আমার বাইদারে বেশি সম্পদ দিছে, আমার কম দিছে, কবুল। মা বাপ কম দিছে, বলে মা আপনি আমারে কম দিয়া শান্তি পাইছেন, তবে আপনি আমার ঘরে খাইবেন, অসুবিধা নাই। এ মা বাপ তোমারে সম্পদ কম দিতে পারে, যদিও তোমার কাছে মা বাপ থাকে, দেখবে এর চাইতে আরো হাজার হাজার গুণ সম্পদের বেশি মালিক তুমি হইবা। আমাকে ময়মনসিংহের সদর থানার গৌরীপুর থানার একজন লোক কল দিছে, উত্তরাতে তার 2টা বড় বাড়ি। সে আমার হুজুর আমার ব্যবসা মাত্র টাকের ব্যবসা, আমার মা জননী মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমারে মানুষ করছে। হুজুর আমার বাড়ি যদিও ময়মনসিংহ হয়, আমার মারে দেখতাম মানুষের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান নিত, করে কাছে আইসা আমার মারে ভাতগুলা দিত, আমার মা ভাতগুলা নিয়ে আমারে লইয়া চলে আসতো। আমার মারে আমি কোনোদিন আগে ভাতগুলা খাইতে দেখি নাই, পুরাগুলা ভাত তরকারি আমি পুতের সামনে দিয়া দিছি। আমি খাওয়ার পরে যেগুলো আমি আইডা করতাম ফালাইয়া দিতাম, ওই ভাতগুলো আমার মা খাইতো প্লেট থেকে কাছে কাছে। হুজুর আমার এক একটা বাড়ি থেকে আমার 1.5 লক্ষ টাকা করে ভাড়া আসে। হুজুর আমার একটা বাড়ি থেকে আমার 3 লক্ষ টাকা ভাড়া আসে। হুজুর আমি চাইলো আমার মার মুখে একটু খানা দিতে পারি না, আমার মায়ের দামে কোনো জামা কাপড় পরাইতে পারি না। হুজুর পরামো কেমনে? আমার মা তো আমারে মানুষ করে দিয়া মা কবরে শুয়া রইছে। সন্তান রে যত রকমের খারাপ অবস্থা হোক না কেন রে, মা বাপরে কয় না যে 2 দিনের লাগে ওই বাড়িতে খাইতে, 2 দিনের লাগে ওই ভাইয়ের ঘরে খাইতে, কইবা মা গো আমরা না দিয়া খামু, আপনি আমরার ঘরে খাইয়েন, আব্বা গো আমরা না দিয়া খামু, আপনি আমরার ঘরে খাইয়েন। আরে দিগা রে তার মা বাপ নাই, সে পারে না তার মা বাপরে কোনো খেদমত করত।
মুনাজাত করার আগে আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দিব রে বাবারা। ওই মা বাবা অনেকের অন্ধকার কবরে, ওই মা বাবার কথা স্মরণ করবেন, আজকে জান্নাতের বাগানের মধ্যে বসবেন। মা বাপ দুনিয়াতে আপনারা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের সম্পদ দিয়া গেছে। ওই মা বাবার দেওয়া সম্পদ আপনি ব্যবহার করতেছেন। ওই মা বাবার যে বাড়ি দিয়া গেছে, ওই বাড়ির মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতেন আপনি, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো আপনার। মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচের টাকা দিতেন, 12 মাসে আপনার 12,000 টাকা লাগতো। একটা সন্তান নিয়ে আসো, বড় হুজুর আমার মা নাই, আমি আমার মার লেগে দোয়া চাই। আমার বাপ নাই, আমি আমার আব্বার লেগে দোয়া চাই। হুজুর আমি, আপনি যেহেতু মা বাবার ওয়াজ করছেন, মা বাবার সম্মানের কথা কইছেন, আমি আমার মা বাবার মুহাব্বতে এই মাহফিল আগামী বছর আমি প্যান্ডেলের টাকা